বন্ধুরা, আমি পরবর্তী ভিডিওতে চলে এসেছি। আজকে আমি তোমাদের সামনে দেখাবো একটা মানে বলা চলে এটা বেড আর কি, বিছনা। আমার ননদ শোয়, হ্যাঁ, সেই বিছনা মানে পঞ্চদের আর কি, তোষক যেটাকে বলে পঞ্চদের তোষক। সে বেশ লম্বা আর কি, বুঝেছো তো? তার লম্বার মধ্যে যেহেতু কেনা হয়েছে পঞ্চদের তোষক, এবার এটার মধ্যে আমি একটা কভার দেব। আমি তোমাদের আগেই বলেছি যে আমার লতার ডায়েরিতে সব কিছু আছে, হ্যাঁ, একদম সকাল থেকে রাত পর্যন্ত আমি যা কাজ করি সেগুলোই, কেমন? তার মধ্যে আমার সেলাই ফোড়ন থাকে, অনেক কিছু নতুনত্ব জিনিসও থাকে, হ্যাঁ, সেগুলোই আমি তোমাদের কাছে তুলে ধরছি। আজ আমি যেমন ননদের একটা বিছনার যে স্পঞ্জের তোষক, সেই তোষকটা আমি কাপড় দিয়ে মানে ঘরের কাপড় আর কি, যে কাপড় আমি পরেছিলাম সেই কাপড় দিয়ে একটা কভার করব। আমি দেখো, আমার বিয়ে হয়েছে পর্যন্ত এই 30 বছর বিয়ে হয়েছে, 30-32 বছর। এবার মানে আমি কি করতাম, সবসময় নিজেই সেলাই করতাম। আলমারি পর্দা বলো, তোষকের ওয়ার বলো, বালাপোষের ওয়ার বলো, কম্বলের ওয়ার বলো, মানে সব কিছু আমি নিজে হাতেই করে এসেছি। তাই জন্য দেখো, কিছু কোনো জিনিস করলে শেখা থাকলে তোমার ফেলা যায় না। তুমি নিজে যদি হাতে করতে পারো, তাতে তোমার এক নম্বর অভিজ্ঞতা, দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ, শিক্ষার একটা মূল্য থাকে, সেটা ভবিষ্যতে কাজে দেয়। হ্যাঁ, কারণ দেখো, সবসময় পয়সা থাকলেই যে কিনে আনতে হবে বা জিনিসটা দোকানে দিয়ে দিতে হবে কভার করার জন্য, তা নয়। নিজে যদি জানো তাহলে নিজে করাটাই ভালো, কারণ তাতে সঞ্চয় হয়। দুটো পয়সা থাকলে আমাদেরই থাকবে, তাই তো? বন্ধুরা দেখো, তোমরা যদি নিজেরাই হাতে ঘরে এগুলো সেলাই করে ফেলো, বা এখন কিনতেও পাওয়া যায় মানে কভারের কাপড় দেওয়া, কাপড় কিনতে পাওয়া যায়, সেই কাপড় দিয়ে যদি নিজেরা সেলাই করো, তাতে আমার মনে হয় খুবই ভালো হবে। এবং দেখো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো চালনা হবে। আমরা যদি নিজেদের কাজে না লাগাই, তাহলে কী হবে, আস্তে আস্তে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো কী হয়ে যাবে, মানে স্থির হয়ে যাবে। মানে কাজের যেটা মানে যন্ত্রপাতি তো মানে সবসময় দেখো আমরা চলাচল করলেই কিন্তু সেগুলো কি হয়, কাজে লাগালে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক থাকে। সেই জন্য তুমি যে কাজই করো না কেন, সেটা তোমার শরীরের জন্য খুবই উপকার, কেমন? সেই জন্য আমি এখন তোমাদের সামনে এই ওয়ারের কাপড়টা আগে মানে কাটতে হবে। আগে এই কভার, এই যে দেখছো বিছনাটা যে তোষকটা, এই তোষকটা লম্বা হয়ে গেছে, বুঝেছো? যখন কিনেছিল আমার ছেলে ননদের জন্য, তখন লম্বা কিনে ফেলেছে। যেহেতু আমি যাইনি, ও বোঝে না, ও তখন ছোট, ও অতটা বুঝে উঠতে পারেনি। নিয়ে গেছে পিসি এরকম ছবি, তার জন্য কিনতে গেছে, বাবাকে নিয়ে গেছে, ওর বাবাও তেমন বুঝতে পারেনি, লম্বা নিয়ে এসছে। এইবার এই লম্বা জিনিসটার একটা কভার তো দেওয়া দরকার, নয়তো আমার ননদের কথা তোমাদের আগেই বলেছি যে আমার একটা ননদ আছে, তবে একটু মেন্টাল ডিস্টার্ব, এবার ওকে চালনা আমাকে করতে হয়। কী বলে, সেই জন্য ঠিক সে তার জিনিসপত্র দেখাশোনার দায়িত্ব, তাকে চলাচল মানে কীভাবে সে চলবে, কীভাবে থাকবে, কীভাবে খাবে, যার সবটাই আমাকে দেখতে হয়। এই তোষকটা আমাকে এখন যাতে ভালো থাকে, তার জন্য আমি একটা নিজের কাপড় দিয়ে কভার করে দিচ্ছি, কেমন? তাহলে চলো শুরু করি। প্রথমে আমি এটা কাপড়টা পুরো এই তোষকটার অনুযায়ী মাপ নিয়ে কেটে নেব। তারপরে দেখো, সেলাই করতে বেশি করে সময় লাগবে না, একদম ছোট ছোট বকেয়া স্টিচের মতন। বকেয়া স্টিচ হচ্ছে মেশিন ফোর, তবে এখানে রান স্টিচ ছোট্ট ছোট্ট করে ফোর দিয়ে আমি এটা সেলাই করে কমপ্লিট করে দেবো। চলো শুরু করি।
বন্ধুরা দেখো আমার পুরো মেপে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এটা এই যে তোষকটা দেখছো পঞ্চেস তোষক, যেহেতু বিশাল লম্বা সেই জন্য আমাকে অনেকটা সময় নিতে হলো। দেখো এটাকে আমি পুরো মেপে নিয়েছি কাপড়টা, কেমন? এবার আমি কাপড়টা কেটে নেব। ঠিক এটার মাপ মতন দেখো আমি কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, এটা আমি কেটে নিয়েছি মাপ মতন। দেখেছো বন্ধুরা? দেখো বন্ধুরা, এই যে দেখো বন্ধুরা, আমি এটা পুরো মাপ মতন কেটে নিয়েছি, কেমন? এইবার আমি এটাকে সেলাই করব। বাড়তি কাপড়টা রেখে দিলাম, কেমন? দেখো বন্ধুরা, এবার আমি এটা সেলাই করছি। আমার এক্ষুনি এটা তৈরি হয়ে যাবে, কেমন? দেখো বন্ধুরা, আমি এটা ছোট্ট একদম ছোট্ট ছোট্ট ফোর, মানে রান ফোর, সেটা ছোট্ট ছোট্ট, কেমন? এই ফোর দিয়ে আমি এটা পুরোটাই সেলাই করে নেব। বন্ধুরা, এভাবে আমি সেলাই করতে করতে তোমাদেরকে দেখাচ্ছি, কেমন? তোমরা দেখো, আমি এটুকু কিছুটা সেলাই করে আবার পরবর্তীতে আবার তোমাদের সেলাইটা দেখাবো। দেখো বন্ধুরা, আমার এক সাইড অর্ধেক হয়ে গেছে। দেখো আমি এতটা এক সাইড এই যে এতটা করে ফেলেছি, দেখেছো বন্ধুরা? দেখো আমি এক সাইড এতটা আমার করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এইবার দেখো বাকিটা, দেখো আমি আরও করছি। আর এই পাশটা শেষ হতে আর অল্প সময় লাগবে। এই পায়ে একটা সাইড আমার এখনই হয়ে যাবে। তাহলে দেখো
দেখো বন্ধুরা, আমি যে ফোঁড়টা দিচ্ছি সেটা একদম ছোট্ট, যেটাকে তোমার বলে বকেয়া স্টিচ। মানে আমরা একটা রান ফোঁড় আছে, সেটা একটু বড় বড় দেয়, আবার ছোট ছোটও দেয়। আমি মাঝে মাঝে আমি ছোট ফোঁড় দিয়েও করছি, আবার মাঝে মাঝে বকেয়া স্টিচ, যেটা মেশিন ফোঁড় বলে। মানে একটা ফোঁড়ের যেই তুলবে তার মাথা থেকে আরেকটা ফোঁড় তুললে পরে ওটাকে বলা হয় বকেয়া স্টিচ। যেমন দেখো, আমি এটাকে করছি এভাবে। দেখো বন্ধুরা, আমার পুরো একটা সাইড দেখো এতটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? এই যে এই পর্যন্ত হয়ে গেছে এখন, আর এইটুকু বাকি আছে। এই সাইডটা দেখো বন্ধুরা, এই যে এই তোষকটা দেখছো সোফা, মানে এই যে তোষকটা দেখতে পাচ্ছ, স্পঞ্জের তোষক, অনেকটা লম্বা। আমার এক সাইড মানে এই সাইডটা একদম এই পাশ থেকে এ পর্যন্ত করা হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে। তাহলে চলো এটুকু আমি শেষ করি, তারপরে আবার ওই পাশে যাব, ওই পাশেরটা করতে। দেখো বন্ধুরা, আমার এক পাশ হয়ে গেছে। দেখো দেখো বন্ধুরা, আমার এই এক্সট্রা সাইড পুরোটা হয়ে গেছে। দেখেছো বন্ধুরা? এই যে আমার একটা সাইড পুরোটা লম্বাভাবে হয়ে গেছে। দেখো আমি দেখাচ্ছি এবার তোমাদেরকে, এবার আমি তোমাদের দেখাচ্ছি। দেখো দেখেছো বন্ধুরা? এই যে আমার দেখো বন্ধুরা, এই যে এই সাইডটা দেখেছো বন্ধুরা, এই সাইডটা পুরো সেলাই করা হয়ে গেছে। দেখেছো? এই যে দেখো বন্ধুরা, পুরো এই সাইডটা আমার সেলাই করা হয়েছে একদম। এবার আমি ওই সাইডটা সেলাই করব কেমন। দেখো বন্ধুরা, একদম ছোট্ট ছোট্ট ফোঁড় দেবে। রান বলে যে হরহর করে টেনে নেবে তা নয়, বড় বড় ফোঁড় দেবে, তাহলে কিন্তু সেটা সেলাই থাকবে না, ছিঁড়ে যাবে। একদম ছোট ছোট ফোঁড়, এবং মাঝে মাঝে আমি বকেয়া স্টিচও দিয়েছি, যেটাকে মেশিন ফোঁড় বলে। কারণ একটা ফোঁড় দেওয়ার পরে তার সামনে থেকে আবার তার পেছন থেকে আরেকটা ফোঁড় তোলাকে বলে বকেয়া স্টিচ। কেমন? যেমন একটা সুই ধরো, যেমন ধরো এই যে ফোঁড়টা, হ্যাঁ আমি এই যে ফোঁড়টা আমি দিচ্ছি, এই যে ফোঁড়টা তুলেছি, হ্যাঁ বকেয়া স্টিচ কীরকম, এই যে আমি ফোঁড়টা তুললাম, ঠিক এই ফোঁড়টাকে আমরা তো রানের বেলায় সোজাসুজি সুই দিয়ে সেলাই করে যাই, তাই তো? কিন্তু বকেয়া স্টিচটা কীরকম, তুমি একটা ফোঁড় তুলবে, সুতোটাকে আবার পেছন দিক দিয়ে এনে, ঠিক পেছনে এনে যেখান থেকে ফোঁড়টা তুলেছো সেখান থেকে তুমি আবার আরেকটা ফোঁড়, এই আরেকটা ফোঁড় তুলবে। কেমন? এটাকে বলে বকেয়া স্টিচ। এই যে আবার ঠিক সুতোটাকে পেছনের দিকে আনবে, এনে আবার ওই মাথা থেকে আবার আরেকটা ফোঁড় দেবে। হ্যাঁ, এটাকে বলে এটাকে বলে বকেয়া স্টিচ, মানে মেশিন ফোঁড়ের মতন। এইভাবে স্টিচ যদি তোমরা এইভাবে স্টিচ দাও, তাহলে এটা ছিঁড়বে না, খুব শক্ত হবে। কেমন? এটা অনেক দিন টেকসই হবে। আমি কিছুটা ছোট্ট ছোট্ট রান ফোঁড়ের মতন দিয়েছি, আবার আমি বকেয়া স্টিচও দিয়েছি, যাতে এটা বেশি দিন টেকে। কেমন? কারণ তোমার কাপড় ছিঁড়লে তোমার সেলাই ছিঁড়বে না। আমি সবসময় বকেয়া স্টিচ দিয়ে সেলাইটা বেশি করি, তাহলে সেটা অনেক দিন ধরে টেকসই হয়। তা আমি সেভাবেই সেলাইটা করলাম।
রান ছোট ছোট রান করেছি। রান সবসময় হচ্ছে ছোট ছোট রানের মতন করে দেওয়া, একটা সুইটাকে সবসময় সামনে দিয়ে এগিয়ে নেওয়া। আর বকেস টেস্ট হচ্ছে তুমি যে ফোঁটটা তুলবে তার সুতোটাকে আবার সুইটাকে পেছন দিক দিকে এনে, মানে ঠিক যেখান থেকে তুলেছো তার সেই মাথা থেকে আবার আরেকটা ফোর তুলতে হবে। ঠিক এরকম একটা করে আবার পেছন দিক দিকে আরেকটা, এটাকে হচ্ছে বকেয়া স্টিচ বলে, মেশিন ফোর। আর রান হচ্ছে সামনাসামনি সুতোটাকে দিয়ে সুইটাকে দিয়ে তোমার সেলাই করতে হয়, এটা হচ্ছে রান বলে, মানে ছোট্ট ফোর। ছোটো যে অনেকে বড় বড় কাঁথা সেলাই করে, কিন্তু যেহেতু আমি এই এটা একটা কভার তৈরি করছি তাই আমি ছোট ছোট রান দিয়েছি, আবার বকেয়া স্টিচও দিয়েছি। ঠিক আছে, তাহলে চলো আবার দেখা হচ্ছে। বন্ধুরা এই পাশটা তো হয়ে গেল, তাহলে আমি এখন ওই পাশটা সেলাই করি। চলো শুরু করা যাক। দেখো বন্ধুরা, এবার আমি এই পাশটা সেলাই করব। এটা হলো ছোট্ট ছোট্ট রান, কেমন? এবার এই যে সুতোটা এতক্ষণ আমি সামনে দিয়ে এগোচ্ছিলাম, এবার যেই সুতোটা আমি পেছন দিকে নিয়ে আসব, যে পেছন দিকে যেই ফোঁটটা নিয়েছি সেই ফোঁটটার মাথায় নিয়ে আসতে হবে সুইটাকে নিয়ে। তোমাকে আবার কি করতে হবে, আবার আরেকটা ফোঁট তুলতে হবে। এই যে ফোঁটটা পড়লো, এই যে ফোঁটটা, এটা হচ্ছে বকেয়া স্টিচ। ঠিক আবার তুমি পেছন দিকে সুইটাকে নিয়ে এসো, আবার পেছন দিকে সুইটাকে নিয়ে এসে ঠিক যেই ফোঁটটা তুলেছো তার মাথায় এই যে একদম দিয়ে সেখান থেকে সুই ঢুকিয়ে আবার ফোঁট তুলতে হবে, এটাকে বলে বকেয়া স্টিচ। এটা হচ্ছে মেশিন ফোঁট বলে, ছোট ছোট, এটাকে হচ্ছে বকেয়া স্টিচ, মেশিন ফোঁড়ের মতন হয়। আবার এটাকে কি করবো, আবার এরকম যেখান থেকে ফোঁটটা তুললাম পেছন দিকে সুইটা আনবে, পেছন দিকে সুই এনে যেখান থেকে ফোঁটটা তুললে সেই ফোঁড়ের মাথা থেকে, এই মাথা থেকে আবার আরেকটা ফোঁট তুলবে। এটা হচ্ছে বকেয়া স্টিচ। কেমন বন্ধুরা, বুঝতে পারলে তোমরা? এইবার আস্তে আস্তে তোমরা বকেয়া স্টিচ দিয়ে করতে পারো, আবার ছোট্ট ছোট্ট রান ফোঁট দিয়ে করতে পারো। আমি দুই রকম ভাবেই করছি তাড়াতাড়ি করার জন্য। সামনের দিকে এক টানা এগিয়ে নেওয়া যাটা হচ্ছে তো বলে রান ফোঁট। আবার আমি পেছন দিকে নিয়ে আসছি, আবার পেছন দিকে নিয়ে আসবো, পেছন দিকে নিয়ে এসে এরকম একবার পেছন দিকে আনি, আবার সামনের দিকে কিছুটা টেনে নিই। দেখো বন্ধুরা, এই যে সামনে দিয়ে টেনে নিচ্ছি, আবার দেখবে আমি পেছন দিকে নিয়ে চলে আসবো। দেখো বন্ধুরা, এই যে আমি এটা এইভাবে করলাম। এইবার দেখো আমি আবার এটাকে সুতোটাকে পেছন দিকে নিয়ে আসবো, ঠিক যেই ফোঁটটা উঠলো তার মাথায় নিয়ে আবার পেছন দিকে নিয়ে এগিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে নেবো। আবার আমি পেছন দিকে সুতোটাকে নিয়ে আসলাম, সুইটাকে নিয়ে যেই ফোঁটটা উঠলো তার মাথা থেকে আবার ফোঁট তুললাম, দিয়ে এটাকে বলে বকেয়া স্টিচ। এই ফোঁটটা দিলে পরে খুব শক্ত হয় সেলাই, ছেড়ে না, সহসা ছেড়ে। দেখো বন্ধুরা, এই পাশে আমার অর্ধেকটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই যে দেখো বন্ধুরা, আমার অর্ধেকটা, পুরো অর্ধেকটা সেলাই করা হয়ে গেছে, দেখেছো তো? এবার বাকি আর এইটুকু আছে, আমি করি। তো চলো শুরু করা যাক। অর্ধেকটা করে সুতো শেষ হয়ে আবার সুতো ভরে নিয়েছি, আবার বাকিটা শুরু করি, কেমন? এত লম্বা না, কি বলবো বন্ধুরা, জানো না তো।
আমি সবসময় যে কোনো কভার দিলে পরে আমি সেটাকে মানে পরিয়ে নিয়ে করি সেলাই, কেমন? কারণ আমি খুলে সেলাই করলে পরে যদি ঠিক মতন না হয়, সেই জন্য আমি যে কোনো কভার করলেই, বালাপোষের কভার বা কম্বলের ওয়ার বা তোষের কভার বা জাজিম, যে যে কোনো ওয়ারই যে করি না কেন, জাজিম, এটা যেমন জাজিম, হ্যাঁ, এটা তোষক তো আর না, এটা জাজিমেরই আমি কভার দিচ্ছি। হ্যাঁ, এবার লম্বা জাজিম হয়ে গেছে, এবার এই জাজিমের কভারটা আমি দিচ্ছি। এই কভারটা আমি একবারে পেতে নিয়ে দিচ্ছি, তাতে আমার সেলাই করতে সুবিধা হয়, আর পরবর্তীতে আমাকে আবার কভার ভরতেও লাগে না। সেই জন্য আমি সবসময় একবারে সেলাই করে কেটে নিই, তারপর পরপর করে সেলাই করে যাই। যেমন আমি তোমাদের দেখালাম, এভাবেই জাজিমটা আমি এভাবেই সেলাই পেতে নিয়ে সেলাই করে কাটলাম, কেটে এবার আমি সেলাই করছি, এখনই শেষ হয়ে যাবে আমার। তো তোষক না, এটা জাজিম, আমি ভুল বলে ফেলেছি, তোষক আমি বলেছি যে পঞ্চের তোষক, এটা হচ্ছে জাজিম। এই জাজিমটা, সেটা হচ্ছে পঞ্চের জাজিম, এই জাজিমটাকেই কভার দিচ্ছি। বন্ধুরা, আমার বলাটা ভুল হয়ে গেছিলো, কারণ এটা তোষক নয়, তোষক সবসময় তুলোরই হয়, এটা হচ্ছে জাজিম পঞ্চের, সেই জাজিমটারই আমি কভার দিচ্ছি। কেমন? আমি ভুল করে বলে ফেলেছিলাম তোষক পঞ্চের। দেখো বন্ধুরা, এই পাশটা পুরো হয়ে গেছে, আর দেখো একটুখানি বাকি আছে। দেখো বন্ধুরা, এই পাশটা পুরোটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা পুরো হয়ে গেছে, আর দেখো এইটুকু বাকি আছে। এইটুকু করলে আমার এই পাশটা পুরো হয়ে যাবে, তাহলে দু পাশটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে চলো শুরু করি। দেখো, বন্ধুরা দেখো, আমার পুরো দুই সাইড হয়ে গেছে। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ, দেখেছো বন্ধুরা, দুটো সাইড পুরো হয়ে গেছে, মানে পুরো বলতে গেলে এই জাজিমটা পুরো কভারই দেওয়া হয়ে গেছে। এইবার দেখো, এই যে এই জায়গাটা যে আছে, এই যে দেখছি এই জায়গাটা যে কাপড় বাড়তি আছে, আমি এখানে কাপড়টা ভাঁজ করে, ছোট্ট একটু ভাঁজ করে এটা সেলাই করে দড়ি দিয়ে দেবো, কারণ এটা আমাকে খুলতে হবে, কভারটা ময়লা হলে পরে কাচতে হবে। তার জন্য আমি এই পাশের মুখটা পুরো বন্ধ করব না, কেমন? আমি এই দুটো পাশকে এইভাবে ভাঁজ করে সেলাই করে দিয়ে, এই পাশে এটাকে ভাঁজ করে তারপরে এবার এখানে দড়ি লাগিয়ে দেবো। তাহলে এটা আমি কি হবে, ময়লা হলে আমি দড়ি দিয়ে খুলে এটাকে কভারটাকে বার করে কেচে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে চলো শুরু করি, এখানটা এই পাশটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, এটা প্রায় হয়েও গেছে। দেখো বন্ধুরা, এটা পুরোপুরি হয়ে গেছে। হ্যাঁ, দেখো বন্ধুরা, এটা আমার পুরোটাই হয়ে গেছে। দেখেছো বন্ধুরা, দেখো আমার এই পুরো সোফা, দেখেছো আমার কভার এটা লাগানো হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি শুধু দড়ি দেব। ঠিক আছে, দেখো আমার পুরো কভার হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো দেখো পুরো তৈরি হয়ে গেছে একদম। কভার কতক্ষণ লাগলো, আমি 1 ঘন্টার মধ্যে এটা করে ফেললাম, দেখতে পারলে তো? দেখো বন্ধুরা, দেখেছো, দেখো পুরো কভার আমার দেওয়া হয়ে গেছে, কেমন? বন্ধুরা, আমার এই জাজিমটা পুরো কভার আমি হাতে নিজে দিলাম, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম কিভাবে করতে হবে। প্রথমে যে কোনো জিনিস সেলাই করলে পরে সেটাকে বসিয়ে তার মাপ মতন কাপড় কেটে নেবে, তারপরে কাপড় কেটে তার সাইড দিয়ে পুরো সেলাই করে নেবে। এবং যদি তোমার কভারটা কাচার মনে হবে, তাহলে সেই জায়গাটা একটা সাইডে কিছুটা ফাঁকা রাখবে, সেই জায়গায় দড়ি বেঁধিয়ে দেবে, দড়ি দিয়ে সেলাই করে দেবে। দড়ি সেলাই করে যখন তোমার কভারটা ময়লা হবে, তখন দড়ি থেকে খুলে কভারটাকে বের করে কভারটা কেচে ফেলতে পারবে। ঠিক আছে, তাহলে তোমরা দেখলে বন্ধুরা, আমি দেখো এই যে তোমাদের আমি দেখাচ্ছি, দেখো আমার পুরো সেলাই করা হয়ে গেছে। আবার দেখো এ পাশেও তোমাদের দেখাচ্ছি, দেখো পুরোটাই আমার কভারটা সেলাই করা হয়ে গেছে।
তাহলে এটা করতে আমার বেশিক্ষণ সময় কিন্তু লাগেনি। বন্ধুরা তাহলে দেখলে তো, এইভাবেই তোমরা করবে। এটা করার কারণটা আমার একটাই, তোমাদের কাছে তুলে ধরা। আমি সব কিছু নিজে হাতে করি, কারণ দুটো পয়সা সঞ্চয় হয়। কেমন, যতই যত থাকুক না কেন, তোমার যদি এটা দোকানে দিলে পরে 150 থেকে 200 টাকা নিত, কিন্তু সেলাই করতে তার বেশি সময় লাগতো না। বড় জোর আধ ঘন্টা কি 20 মিনিট 25 মিনিটের মধ্যে, তারপর মেশিনের সেলাই তো আরও তাড়াতাড়ি। আমি 1 ঘন্টা এটা কেটে হাতে সেলাই করে ফেললাম, তাতে আমার 150 টাকা কি 200 টাকা বেঁচে গেল। তাই তো, এই টাকাটা তোমার সংসারের কাজে লেগে যাবে, বা অন্য কোনো কাজে লেগে যাবে। তাহলে তোমরা নিজেরা এভাবেই সেলাই করবে, তাতে তোমাদের খুব উপকার হবে এবং সাশ্রয় হবে। ঠিক আছে, তাহলে বন্ধুরা, আমার এই সেলাইটা যদি তোমাদের ভালো লাগে, আমার এই কাজ যদি ভালো লাগে, এমনকি আমাকেও যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। ঠিক আছে, তোমরা ভালো থেকো। যারা আমাকে কমেন্ট করেছো, লাইক করেছো, সাবস্ক্রাইব করেছো, সাবস্ক্রাইবারদের প্রতিও আমার অসংখ্য ধন্যবাদ রইল। ঠিক আছে, তাহলে পরবর্তী এপিসোডে আবার তোমাদের সাথে দেখা হবে। আজ তাহলে আসি, টাটা।